2570 বুদ্ধের বছর পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের রাঙামাটি পৌর সদর শাখা ভিক্ষু সংঘ তথা সকল গায়ক গায়িকা মিলিয়ে ইচ্ছে ত্রিস্মৃতি বিজড়িত শুভ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা খুব খুশি মনে একত্তরই ইচ্ছে বিনিয়োগে এ পর্যন্ত বিনিয়োগ থাকব দিনব্যাপী আমি আয়োজন করছি। তো ইয় ত্রিস্মৃতি বিজড়িত বিশেষত এই তিন নাম যিনি চান ইত্যাদি তো ধর্ম দেশনা উপকার করিবার ক্ষেত্রে মই সে তথাগত সম্যক সম্বুদ্ধর অনন্ত গুণের স্মরণ করি বন্দনা করানো তার প্রচারিত চতুর আর্য সত্য ধর্মরে স্মরণ করানো বন্দনা করানো এ পর্যন্ত শাসন সদর্ম মধ্যে বুদ্ধের আমলত ধরে নিয়ে এ পর্যন্ত ভিক্ষু সংঘ এলা ভিক্ষু সংঘের বন্দনা করানো এই যে অনুষ্ঠানের ব্যবধানের মানতে পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের মাননীয় উপসংহারা শ্রদ্ধেয় সদালঙ্কা ভন্তের বন্দনা করানো সে সমস্ত ভিক্ষু সংঘের বন্দনা করানো আর এই যে খুব দৌড় জেলে চান খুব দম লাগে দিতে গেলে পৌরসদ শাখা কিয়ম আগে 34 কিয়ম ভিক্ষু সংঘ দায়ক দায়িকা মিলিয়ে এদিকে বৈশাখী বুদ্ধ পূর্ণিমা আমি যে পালন করি রাঙামাটি পৌরসদ শাখা ইয়েনের গোটা বিশ্ব দেখাল যেহেতু এখানে আইটি যুগ সরাসরি লাইভ দেখাম ব্যাকরণে দেখালাম উদ্ভূত কদম যা হোক তুমি যারা উপস্থিত হইও আমার রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গ দায়ক দায়িকা ব্যাকরণে আমার ভিক্ষু সংঘ পক্ষত বুদ্ধ ধর্ম পক্ষত কুমারীয় এই শুভ বৈশাখী বুদ্ধ পূর্ণিমা নির্বাণী আশীর্বাদ শুভেচ্ছা জানানো এখানে সময় 10:07 হয়তো 20-25 মিনিট দিন 20 মিনিট দিন ইকো উপাসিকা ইকো মিলে তার মনের ভিতরে এমন চেতনা জাগে এমন চেতনা উদ্বুদ্ধ হই হবার গেলে শ্রদ্ধা উৎপন্ন হই কি শ্রদ্ধা উৎপন্ন হল বুদ্ধরে দেখিনে শ্রদ্ধা উৎপন্ন হই আমারে বুদ্ধ শিখে দেব অনুৎপন্ন শ্রদ্ধা উৎপন্ন হব উৎপন্ন শ্রদ্ধা চলমান থাকব শ্রদ্ধা অভিবৃদ্ধি দেব সমৃদ্ধ হব জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হব ধর্ম সমাজ ব্যক্তি উন্নয়ন হব যাবতীয় যা উন্নতি আরে এই উজুহতা হলে ইয়ার বুদ্ধ জেনে লুঙে গই বুদ্ধ কোন কোন সময়
মানুষের উপদেশ দিবার সময় খুব সব সদা প্রয়োগ করে, অ্যাপ্লাই করে কি জগতের মধ্যে সর্বোচ্চ সুখ কি? আমি তো সুখ তুলি বড় মাগি পুণ্য হামানে বলি, জগতের মধ্যে সর্বোচ্চ সুখ কি? জগতের মধ্যে সর্বোচ্চ সুখ হল একত্রপনা, ঐক্য সুখ। ময়ূর ছিলাম, ভাবিছিলাম, বিশ্লেষণ করেছিলাম, আসলে ঠিক পৃথিবীর মধ্যে ধর্ম হোক, সমাজ হোক, যে কিছু হোক, অস্তিত্ব টিকে থাকার হলে ঐক্য দরকার, ঐক্য বিকল্প নাই। আর আরেকটা সুখ আগে দেয়, কেউ খবর না দিয়ে সুখ বুদ্ধ হয়ে দেয়। ধর্ম ছয়গুণ মধ্যে হয়ে পাশ্চাত্যাং বিদিতার বিজয় হই তে এমন সুখ পেয়ে, কি সুখ পেয়ে তে নিজে নিজে হবা পেয়ে দেয়, মত দিয়েছে না ক্ষয় হই। কোন দেবদারিও কোন মনুষ্যর ঘরানে যায়, কোন অন্য জনের খৈলিকে তো বুঝলা যে ভিড়ে তে বুঝি কি ভিড়ে দেয়, মত তৃষ্ণা খাওয়াইলে কোন জন্ম নল নির্মাণ যাইত। সিলেবাসে একান্ত যুক্তিগত ব্যাপার উদিয়েছে আলোচনার মধ্যে। তাহলে আমি দিয়া জিনিস শিখিল ভাই, আমি টিকিতে পারলে ঐক্য সুখ লাগিব, আর ব্যক্তিগত সুখ তুই যদি নির্মাণ যায় চায় জরুর করে যাবে তে কিছু না করিয়ে তে নির্মাণ যাবে চিন্তা প্রকাশ করে নিও কোন অদন যা এই কমিয়ে চেতনার মধ্যে সবটা উৎপন্ন হয়ে দেয়। খারে দেখিনি, বুদ্ধরে দেখিনি, তার নাম হয়ে দেয় সিদ্ধার্থ এলাম রাজকুমারী। ইবে হুজু আগে ধর্মপদক আগে ইকো গাথা আগে দেয় সাম্বুদেথা বিসঞ্চা দ্বাদশঞ্চা সাহাসকে নামামি শিরাসামাহা আপাকাম বালুকাম নামগাম অনন্তাম নেপুতাম দিনা তেসাম দামাঞ্চা সংগ্রামচা আদারনা নামামা নামাকারা নুবাবেনা হিতসাবে উপাদেবে আনেকা আন্দ্রায়বে উইনাসান্তু আশেষত ধর্মপদক গাথা। এই ধর্মপদক গাথা হুজু যে ইনে দেখে বুঝিবে যারা অর্থকতা দক্ষ, প্রতিসংবিধান সরাবিজ্ঞ অরহতরা জীবন অর্থকতার মধ্যে ভাঙিয়ে দিয়ে দেয়। অভিধর্ম সাতখণ্ড মধ্যে শেষতম শিখণ্ড জেগে দেয় 24 প্রকার পাঠান আগে কেতু প্রত্যয়, আরমনা প্রত্যয়, অধিপতি প্রত্যয়, এভাবে 24 প্রত্যয় শুধু জেগে দেয় উপনিষদ প্রত্যয় বলিয়ে কোয়া হয়। সেই উপনিষদ প্রত্যয়ের মধ্যে ব্যাখ্যা দিয়ে দেয় 5,12,028 জন বুদ্ধ উৎপন্ন এবারে এই উপাসিকার মানে সিদ্ধার্থ এলাম রাজকুমারী খারে দেখে উদ্বুদ্ধ হয়ে পুরনো দীপঙ্কর বুদ্ধ। আমি যদি ফিরি যাইতে হয়, আমি যদি ফিরি সেটি হয় কল্পকাল ইতিহাসের মধ্যে বুদ্ধ বংশের মধ্যে উল্লেখ আগে সে সময় পুরনো দীপঙ্কর বুদ্ধ উৎপন্ন হয়ে ইচ্ছাতুন ধরে যদি এই শাসনতুন ধরে যদি ফিরিয়ে নিতে হয় পুরীর অসংখ্য 1 লক্ষ কল্প ঠিক আগে জগত উৎপন্ন হয়ে পুরনো দীপঙ্কর বুদ্ধ। বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে পথ প্রদর্শক। বুদ্ধ মানে কি? গোপনের কোন কর্ম না করে, আপকর্ম না করে। বুদ্ধ মানে কি? অজানা কিছু নয়। বুদ্ধ মানে কি? দলে করে ইচ্ছে দুলে করে তারামে পূরণ করে, দলে করে ধর্ম দেশনা দিয়ে দলে পরে নির্বাচিত হবে। বুদ্ধ মানে কি? বুদ্ধ মানে সে একজন সত্য জ্ঞানী, সর্বজ্ঞ জ্ঞানী। বুদ্ধ মানে কি? 6 গুণে গুণে যা 9 গুণে গুণে বুদ্ধ। তো আমার বুদ্ধ মানে যদি আমি কই কর্ম শ্রেষ্ঠ, রীতি শ্রেষ্ঠ, জ্ঞানের শ্রেষ্ঠ, প্রজ্ঞা শ্রেষ্ঠ, সেরকম শব্দ দিই। বুদ্ধ মানে কর্মশ্রেষ্ঠ। কর্মশ্রেষ্ঠ মানে কি? বুদ্ধ হবার আগে বুদ্ধিসত্ত্ব। বুদ্ধিসত্ত্ব অর্থ কি? আমি যদি নিজেকে হঠাৎ যদি বুঝাই দিই 100 মধ্যে 100 আউজি নেই, তাহলে বুদ্ধিসত্ত্ব হয়। তুমি হবারে মিলে মারো, আমি ভিক্ষু সঙ্গ 100 মধ্যে 100 বা
আলজি নেই তারা হজে ভবিষ্যৎ 100 মধ্যে 100 ধৈর্য সহ্য ক্ষমা মৈত্রী আগে দেয় তারা ভবিষ্যৎ তারা ভালো পূরণ করে দেয় উদ্ভুতই দেখি কর্মশ্রেষ্ঠ ঋদ্ধি শ্রেষ্ঠ জ্ঞানের শ্রেষ্ঠ প্রজ্ঞা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠ সার্কেল গুণ দিনে মিলে চেতনা উৎপন্ন হইলে মইও জগতে বুদ্ধ এই কম মিলিয়া মনোবিদরে এই যে শ্রদ্ধা উৎপন্ন হইলে বুদ্ধের কর্ম ঋদ্ধি জ্ঞান প্রজ্ঞা শ্রেষ্ঠ জিনিসটা দেখিনে আমি মিলিয়ে হইলে আমি বুদ্ধ হারিব শুরু করছি ঐক্য বানতে ব্রাহ্মণ পুত্র বানতে অষ্টমপদে পঞ্চম অভিজ্ঞানী দিন মানে তেল সংগ্রহ করত এই বাতি জ্বালিবালে সে তেলে নিজে কারণ তার নয়লা যা বেশি দেরি না করি অল্প সংক্ষেপে এই বাতি জ্বালাবালে তেল দান করিয়ে তে বুদ্ধ আনতে তো বলইয়ে মিলিয়ে বুদ্ধ হারেনি বুদ্ধ হতে বরিসত্তা বাবা পাতিলা বায়া তেল দানোর ফলে পুরুষত্ব জন প্রার্থনা কর যাতে সংক্ষেপে হয়ে যান এই তেল দানার ফলে পরিষ্কারতা পাওয়া পাতি লাভ আয়া তো বুদ্ধ হতা শুনিনি ই মিলেও খুঁজি হয়ে দেখি ও বুদ্ধ তো মরে সরাসরি নহলেও বন্ধ দিলেও এ বানতে তরবক হয়ে নে মরে খবর ভাতিয়ে দে বুদ্ধ অবা সালে মর পুরুষত্ব মানে জিজ্ঞানী বড় মাগিবার লাই তে খুঁজি মনে বড় মাগি লইল পরবর্তী জন্মেতে সে মিলেওয়া মরদ ওইনে মনে মনে নয় অসংখ্য মনে নয় বাচনিক ভাবে 7 অসংখ্য 16 অসংখ্য কল্পকাল পরে জগতের মধ্যে সোমেত তাপস পুরুষোত্তম বোধিসত্ত্ব হল সংক্ষেপে সেই সোমেত তাপস আরেক দীপঙ্কর বুদ্ধ উৎপন্ন হয়ে ক্ষণে সে দীপঙ্কর বুদ্ধ ব্রাহ্মণ পুত্র তেয় বোধিসত্ত্ব এ মিলেও রাজকুমারী তেয় বোধিসত্ত্ব তারা দুজনে 16 অসংখ্য কল্পকাল পরে এই দীপঙ্কর বুদ্ধরামকে এই সুমে তাপস জন্মের মধ্যে আরো দেখা হইলে কি ওই ব্রাহ্মণ পুত্র দীপঙ্কর বুদ্ধ ওই মিলেও সুমে তাপস হইয়ে তারা দুজন আবার দেখা হইনে এবার নিয়ত বদিলকে দেখি বুদ্ধ ইচ্ছে যদি মুই দেখানা শুনঙ্গি দি হয় মই হাকে অরহত ওভারে কিন্তু জগত্তানিত অন্ধ আন্দা ভূত আয়াং লোক পালি ভাষার মধ্যে আন্দা ভূত আয়াং লোক আন্দা ভূত আয়াং লোক জগতের এটা অন্ধকার জগতের এটা অন্ধ কি অন্ধ জ্ঞান অন্ধ কি অন্ধ জ্ঞান অন্ধ বুদ্ধ উৎপন্ন নয় এই জ্ঞান কেউ ওইদিন কারণ সুতরাং মই ইচ্ছে অরহত সুযোগকারী নলইনে মইও সদস্য বুদ্ধ সোমেত তাপস দীপঙ্কর বুদ্ধত্ব এই বৈশাখী পূর্ণিমা দিন নিয়ত বধ গ্রহণ করে লইয়ে এক মিলে বুদ্ধ গুণরে উদ্বুদ্ধ হইনে পুরুষত্ব জন্ম লল শুধু অসংখ্য পারামি পূরণ করলো জন্মে জন্মে দানশীল ভাবনা চর্চা করলো গরমের পরে আবার নিয়ত বল গ্রহণ করলো তখন নিয়ত বল হয়ে দিল দে হে সুমে তাপত এই চেতন ধরিয়ে চারি অসংখ্য 1 লক্ষ কল্পকাল পরে ঠিক সময়ে এমন উপকল্প এবং বজ্রকল্প যা 5 জন বুদ্ধ উৎপন্ন হলো সেই নম্বর সিদ্ধার্থ গৌতম নামে তুই বুদ্ধ হারিবে ঘোষণা দিয়ে দে বললাম মানে ঘোষণা দিয়ে দে ও মহিলে সারি অসংখ্য 1 লক্ষ কল্পকাল ঠিক সময়ের মধ্যে বজ্র কল্পকালের মধ্যে সিদ্ধার্থ গৌতম নামে বুদ্ধ হব সেদিনও বৈশাখী পূর্ণিমা তো যাব বৈশাখী পূর্ণিমা দিন যারে অসংখ্য 1 লক্ষ কল্পকাল পরে
যার অসংখ্য 1 লক্ষ কল্পকালত বুদ্ধ বংশ মধ্যে ক্ষুদ্র নিকায়ের মধ্যে 550 জাতক প্রসঙ্গত প্রয়োজনে 550 জাতক সময় লাগে যে ছেড়ে অসংখ্য 1 লক্ষ কল্প বুদ্ধ জীবনে 328 জন 27 জনের পরে গৌতম বুদ্ধ এসেছিলেন যা 550 জন্ম মধ্যে সংক্ষেপে বেশান্ত জন্ম ওই দেশের জন্ম বেশান্ত জন্মের পরে তুষিত স্বর্গ উৎপন্ন হয়ে বোধিসত্ত্ব নাম ওই দেশ শ্রেষ্ঠ কিন্তু তো আষাঢ়ী পূর্ণিমা মধ্যে এই শাক্য বংশ শুদ্ধ মায়াদি বিখ্যাত মধ্যে প্রতিসন্ধি আষাঢ়ী পূর্ণিমা প্রতিসন্ধি গ্রহণ করছি 10 মাস পরে লুম্বিনী বন বোধিসত্ত্ব লুম্বিনী বন শ্রেষ্ঠ কিন্তু দেবপুত্র 10 মাস পরে লুম্বিনী তারা দ্বিদেশ ইন্দিগুলো কতলা বস্তু ইন্দিগুলো দেবদহ কলীয় রাজ্য দুই দেশের সীমান্ত ঠিক সীমান্ত হয়ে যায় এই লুম্বিনী বন এই লুম্বিনী বনের মধ্যে বৈশাখী পূর্ণিমা দিন সিদ্ধার্থ এই যে আমার বুদ্ধ সিদ্ধার্থ ভূমিষ্ঠ ভূমিষ্ঠ অনার লগে লগে আঙুল তুলিলে উত্তর দি 7 পদক্ষেপ এক পদক্ষেপ ফেলিলে আঙুল তুলিলে হল আমি অগ্র আমি জ্যেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমার আর কোনো জন্ম নাই চিন্তা করা তুমি কি চিন্তা করিবে এই যে জন্ম লগে লগে সদা হয় এই যে জন্ম লগে লগে যে সদা হয় অন্য কোনো মানে এরকম সদা হয় যায় এইবার যে কিরকম পারমিমান পুরুষ বুদ্ধ বলায় দরদামের মধ্যে পৃথিবীর জন্ম লইয়ে একান্ত এই যে আমি আমি নয় সারা বিশ্বের মানুষ এই যে জন্মদিনের স্মরণ করতেন বুদ্ধ তো জ্ঞান লাভের স্মরণ করতেন নির্মাণের স্মরণ করতেন ত্রিশরীতি বিজড়িত এই দিনে দলে দলে খুশি মনে দানশীল ভাবনা করি না আমি পুণ্য লম ইয়ে হেলা কথা না জ্ঞানী নাইছি জ্ঞানের বুঝে তো ইয়োগা আমি আপনার আকা মাসমি লোক আসা যেটা মাসমি লোক আসা সেটা মাসমি লোক আসা আয়া নাতিমে যাতে কোনো ববতী গেল উপকাহা 35 বছর বুদ্ধ তো জ্ঞান লাভ হলো আরেকটা কথা হলো জনমে সৃষ্টিকর্তারে খুঁজিল ইবে দরকার লাগে আমার তো যারা কর্মফল পরকাল পরকাল বিচ্ছিন্ন করে এই জায়গাতুন বুদ্ধ ধর্ম বলে সৃষ্টিকর্তা বিশ্বাস না করে ঈশ্বর ভগবান নাই সৃষ্টিকর্তা বিশ্বাস না করে আমি ব্যক্তি সৃষ্টিকর্তা ঈশ্বর ভগবান বুদ্ধ ধর্মে আলোচনা নয় বুদ্ধ ধর্ম আলোচনা এদের চিত্ত কি চেতনা কি রূপ কি চিত্ত চতুর্দশী রূপ কি পরমাত্মা ধর্ম কি এর আলোচনা এদের সে সাধারণ মানুষের আলোচনার বিষয় নয় সাধারণ মানুষ গাড়িও নয় অবিধর্ম ঘুরেছিল তুমি যত লিটারেট পার্সন অবিধর্ম ঘুরিলে মাথা ঘুরি এত কঠিন জিনিস কি পদার্থ বিদ্যা কি মানে সায়েন্স সে তোর বহুত ঘুরে সে অবিধর্ম মানেনি যা এ 35 বছর হল দেখি জন্মান্তরে সৃষ্টিকর্তারে তুলিল প্রিয় হয়ে যে গৃহকার হে তৃষ্ণা তুই আর এই দেহগর বাণী নভারিব সংস্কার বিগত চিত্ত হইয়ে মর আর পুনর্জন্ম নব আরেক হতা হইলে শেষ করি এই যে 45 বছর দেশনা অক্লান্ত পরিশ্রম করছি মানুষের মুক্তির পথে হই শুধু মুক্তি নির্মাণ পথ নয় কিভাবে শুনিব ওই যে ননি মনের জগতের মধ্যে সবচেয়ে জাগতিক সুখ সর্বোচ্চ জাগতিক সুখ কি একতা যে জাতি ধর্ম একতা নথেব অস্তিত্ব বিলুপ্ত হব যে জাতি একত্র থাকব এই জাতি উন্নতি হব আমার দেবপ্রসাদ বাবু হইয়ে জয় পরাজয় একতা না থাকলে পরাজয় একতা থাকলে জয় কোনো কথা নেই আর নির্মাণ জানা গরিব বাবা না করিনে যাবে আবার মানুষের একবারে এদিকে ঘুরিনে মানে করে একসাথে সমাজ বিভ্রান্ত অদম সমাজ মানে ব্যাগ দিক দিকে আমি মানে ইয়ে হয়ে যাবো সুতরাং বিক্ষু সংখ্যা সচেতন দায়ক দায়িকা সচেতনতা দরকার তো এই কুশীনগরের মধ্যে একটা দোল হতা আনন্দ বান্ধে হইয়ে দে ভিতরে বুদ্ধ তুই তো নির্মাণ দেখার ঘোষণা দিল বা মাঝে পূর্ণিমা আরো 3 মাস সময় আগে
যাতে সে লম্বা করে নজানি খুশি নগর লুঙিল বৈশাখী পূর্ণিমা দিন আমাদের হতে আনন্দ কান্দে হতে ভিতরে যদি সাক্ষ্য রাজ্য যদি নির্মাণ দেয় একবারে দরবার করে অনুষ্ঠান করে পারো মানে ভাতম যদি শ্রাবস্তির মধ্যে নির্মাণ দেয় সাগর দনি মানছে আগে বুঝেও মানে দনি থাকুইয়ে আগে সিও যদি দলে তাহলে ভালো হারি আর যদি মগধ রাজ্য বিলবন বিহার যদি নির্মাণ দেয় খনা নেই মানতে বুদ্ধ এছাড়াও জঙ্গলের ভিতরে কুশীনগরত দুই নির্মাণ দুই আনন্দ শিক্ষা নকরি না 550 জাতকের মধ্যে জাতক হইলে সুদর্শন জাতক মই যকে চক্রবর্তী রাজা ওই চক্রতে রাজা ওই নে সাহিত্যিক যে শাসক এলো মই সবকে চক্রবর্তী রাজা ওই নে এই মানে মল রাজা এই সালবনার মধ্যে মই সালবনার মধ্যে মসজিদে রাজা হিসাবে তা মারাই করছে তারা একবারে দলে দালে করে নিয়ে এই মল রাজা মানে সোয়াশাল বলো অর্থাৎ বাহক দিয়ে বলছে এই শিখছে যে মানসিক খারাপ নয় আরোগ্য সুভদ্র সেই সুভদ্র ইচ্ছে নির্মাণ দেব মোর জীবন 45 বছর 80 বছরের মধ্যে সর্বশেষ শিষ্য তাহলে যদি দেশনা নদী দিয়ে হয় মর কৃত মানে মকরণীয় পূর্ণ হব কিন্তু বানা এই কারণ নয় আমি মুই নির্মাণ জানা পরে দাহ ক্রিয়া হব যেটা তাকে রোধ করি সেটা তো বা করি নালে যেটা বা করলে খুঁজে তো আমরা যুদ্ধ করিবা তা তো হারাহারি করি না দ্রোণ ব্রাহ্মণ তা তো বা করে দিব এই সেই সমস্ত ইয়ে করিলে ঘটনা আমি দেখিনে মই এই নির্মাণ জানাতে যা হোক নির্মাণ জানার মধ্যে দাতা হল হান্ডালানি দেখো আমাদের আমি ওয়া দাম্মা সংখারা আপনাদের সম্পাদিতা হে বিকু সংগল এই ধর্ম অর্থাৎ সুরাগাতে তোলা 3.5 হাজার মধ্যে যত ধর্ম আগে নাম ধর্ম রূপ ধর্ম আগে নাম রূপ ধর্ম কোন কিছু স্থায়ী নয় নিত্য নয় ক্ষয় আগে একান দিন শেষ দিন আগে তুমিও কৃতকরণীয় অপ্রমাদের সহিত তোমার কৃতকরণীয় খামানি ধরিলে যাহাতে পুনর্জন্ম নল ভাড়া করি তুমি তোমার খামানি ছাড়িল এটা শেষ দেশনা দিয়ে বৈশাখের পূর্ণিমা শেষ রেতর মধ্যে বুদ্ধ নির্বাচিত হয়ে আহিব ইয়েও হয়ে নে মহদানি তুমি ঘুরে দিল ধর্ম দেশনা হয়ে নে ব্যাকুণ সুবিও দেব সাধু সাধু